সি প্যানেলে কাজ শেষ করার পরে তারপর কি আমার ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করব। কোথায়? এখানে কি দিব? ডব্লিউপি দিয়ে অ্যাডমিন নাকি কোনটা এটা? হ্যাঁ ড্যাশ। আচ্ছা, তারপর কি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। ইউজার নেম তারপর পাসওয়ার্ড দিব। ঠিক আছে, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড নাকি। এখন আমি কোথায় আছি বলেন? এখন ওয়ার্ডপ্রেসে আছি নাকি। এখন আমার প্রথম কাজ কি? ঠিক যেভাবে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে আমার কাজগুলো করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করছি। আচ্ছা, তারপর কি ডিসকারেজ ইন্ডেক্সিং। প্রথমে যে কাজটা করতে হবে ডিসকারেজ করা। ইন্ডেক্সিং বলতে কোনটা বোঝায়? ওই যে ব্লগ স্পটে আমরা যেটা শিখছি সার্চ ইঞ্জিন ডিসেবল করা। ঠিক আছে, এটা কই থেকে করব বলেন? দেখেন, জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, পারমালিং। আমার প্রথমে কি রিডিং এ ঢুকতে হবে। রিডিং মানে কি? গুগল যে রিড করবে সেটাই হচ্ছে রিডিং বুঝায় এখানে। শুধু গুগলের না, সবকিছুই। দেখেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি করব? টিক দিয়ে দিব। টিক দিয়ে সেভ চেঞ্জ। হ্যাঁ, ঠিক আছে, আমার প্রথম কাজ শেষ নাকি কোনটা? এই যে সরি, সেকেন্ড কাজ শেষ। তারপর কোনটা? থিম ইনস্টলেশন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এখানে থিম আসবে নাকি। আচ্ছা, এখান থেকে আমরা ফ্রি অনেক ভালো ভালো থিম পাবো যেগুলো আমি ইনস্টল করতে পারবো। ঠিক আছে, অ্যাড নিতে ক্লিক করি অথবা সার্চও করতে পারি। আমি থিম ইনস্টল করবো না, জাস্ট দেখাবো কিভাবে ইনস্টল করে। ঠিক আছে, এখানে ক্লিক করলে ইনস্টলে ক্লিক করলে ঠিক আছে ইনস্টল হয়ে যাবে। তারপর অ্যাক্টিভেট করতে হয়। ক্লিয়ার? এরপর স্টেপ আপনারা পারবেন, দেখানোর প্রয়োজন নেই। ঠিক আছে, জাস্ট থিমটা কোথা থেকে চেঞ্জ করব এতটুকু দেখাইলাম। ঠিক আছে, ক্লিয়ার থিমের ব্যাপারটা? পিছনে টাকা বেশি থাকলে কিনবেন। ওটা হচ্ছে থিম ফরেস্ট থেকে। থিম ফরেস্ট থেকে কিনবেন, কিনলে তখন ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপলোড থিম। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? যেমন আমরা কি জানো ব্লগ স্পটে থিম ডাউনলোড করে তারপরেই করে না, এটাও ঠিক ওরকমই। ঠিক আছে, হ্যাঁ, যদি কিনতে চান তাহলে থিম ফরেস্ট থিমের জন্য বেস্ট সাইট। আচ্ছা, আমি জানি না। আচ্ছা, তারপর কি পার্মালিংক সেটআপ নাকি? তো নিচে সেটিংস থেকে নিচের অপশন। আর কমাবো? আচ্ছা, প্রথম ক্ষেত্রে পার্মালিংকটা আমার হচ্ছে এটা দেওয়া থাকবে। ঠিক আছে, আমি কি বলছিলাম, এই জিনিসটা দেখলে আমার মাথা রক্ত গরম হয়ে যায়। ঠিক আছে, তো আমার কি এটা থাকবে কেন? এইখানে
পেজ আকারে দেওয়া থাকবে, কিন্তু এটা আমার প্রয়োজন আছে তো ফালতু জিনিস। তারপর কি ওটাও দরকার নেই। তারপর কি মান্থ এন্ড নেম সেম জিনিস, কোনো প্রয়োজন আছে? তারপর কি নাম্বারিং অ্যাচিভ নাম্বারিং অনুযায়ী। তারপর কি পোস্ট নেম, এখন কি এটা দিব নাকি নিচেটা দিব? কস্টিউম স্ট্রাকচার, কস্টিউম দিব পিছনে, পোস্ট নেম দিব। কারণ কস্টিউম আমি কতগুলা কস্টিউম করবো, আমার কস্টিউমের তো প্রয়োজন নাই, ঠিক আছে? কারণ এখানে তাহলে প্রতিটা পোস্টে কস্টিউমই করা না, কস্টিউম আমি দিব না। কারণ কি কস্টিউম এখানে যেগুলো অ্যাড করব ওর পরবর্তীতে আমার পোস্টের ইয়াটা মানে স্যাম্পল পোস্ট, মানে ওই ধরেন স্যাম্পল পোস্টটাই আমার হচ্ছে আর্টিকেল, স্যাম্পল পোস্টে অ্যাড হবে। তার মানে কি আমার ইয়াটা ব্রড হয়ে যেতে প্রয়োজন আছে? আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে কোনটা দিব? পোস্ট নেম থাকবে, ঠিক আছে? তাহলে কি যতগুলো আমি পোস্ট করি সিম্পলি আমার ডোমেইন নেমের পরে সরাসরি আমার পোস্ট নেমটা চলে আসবে। সবাই জিনিসটা ক্লিয়ার তো? তাপস ভাই কোনো কাজ করতেছেন? আচ্ছা, তারপর কি পার্মানেন্ট সেটআপ ক্লিয়ার। তারপর কি অ্যাক্টিভেট আকিসমাত, এটা হচ্ছে আকিস বিড়ি। দেখেন এটার কাজটা হচ্ছে, স্ক্রিনশটটা কোন মেলে রাখছিলাম, আচ্ছা দেখেন এখানে কি বলছে, ইউজ বাই মিলন আকিসমাত ইজ quite possible the best way in the world to protect your blog from spam। আর কিছু বোঝানোর আছে? এটা হচ্ছে স্প্যাম থেকে আমাকে প্রোটেক্ট করবে নাকি? আমার তো এটাই তো প্রয়োজন নাকি? আচ্ছা, কিন্তু আকিসমাতটা আমি ফ্রিতে পাবো না, কিনতে হবে না, একটু কাজ করতে হবে, ঠিক আছে? এখানে আপনারা অ্যাড নিউ দিবেন, অ্যাড নিউ দিয়ে এখানে সার্চ দিবেন আকিসমাত লিখে, এই যে আছে, ঠিক আছে? এখন বলেন ইনস্টল নাও দিলে কি ইনস্টল হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল? ধরেন আকিসমাত যেহেতু ইনস্টল দেওয়া আছে আমি আরেকটা ইনস্টল দিই নাকি, ধরেন এটা ইনস্টল দিলাম, হ্যাঁ জাস্ট ওইটার উদাহরণ দেখানোর জন্য, যেহেতু এটা ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে? এটা আমি আবার ই করে দিব, ইনস্টল হয়েছে, কিন্তু আমার কি করতে হবে? এই যে দেখেন অ্যাক্টিভ প্লাগইন, অ্যাক্টিভ না করলে কাজ হবে না, ঠিক আছে? এখন দেখেন এখন বলেন তো আকিসমাতকে অ্যাক্টিভ করা নাকি ইনঅ্যাক্টিভ করা? অ্যাক্টিভ করতে হবে, আনঅ্যাক্টিভ আছে, এটা কি আছে? ইনস্টল করা আছে কিন্তু আনঅ্যাক্টিভ অবস্থায় আছে, তাই তো? আচ্ছা, এখন দেখেন আমি 7 নাম্বারটা আগে দেখায় ফেলাই, 5 নাম্বার পরে। 7 নাম্বারটা কি? ডিলিট আনইউজড ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইনস। আনইউজড কোনটা? মাত্র যেটা ই করলাম, ঠিক আছে? কি করলাম? এটা টিক দিলাম, টিক দিয়ে উপরে চলে আসলাম, তারপর কি ডিলিট, ঠিক ইউটিউবে ভিডিও ডিলিট করার মতো, ঠিক আছে? অ্যাপ্লাই, হ্যাঁ শুধু ওইটাই ডিলিট হবে। আবার লোডিং এর সমস্যা, কোনটা? না এটা মেন না, এটা হচ্ছে যারা এসইও তাদের জন্য একটা ডোমেইন দেওয়া হয়েছে, মানে ক্লাসে ওয়ার্ডপ্রেস বোঝানোর জন্য। জাস্ট ওয়ার্ডপ্রেসের ক্লাসের জন্য এই ডোমেইন নাম্বার শুধু শুধু কেনা হয়েছে। হ্যাঁ যারা ক্লাস নেয় তাদের জন্য, 5 ক্লাস নেয় তাদের জন্য 5 জনের কাছে আছে আর কি, আমার কাছে। আর না একই ডোমেইন, ডোমেইনে ইউজার নেম তো চেঞ্জ। কন্ট্রোল প্যানেলে একজন, কন্ট্রোল প্যানেলে হচ্ছে আমাদের এই যে ইনি ইমন স্যার, উনি হচ্ছে মেন,
কন্ট্রোল প্যানেলের দায়িত্ব উনি আছে, আর বাকি 4 জন হচ্ছে ইসের দায়িত্বে আছে, ডোমেন ডোমেন প্যানেলের দায়িত্বে আছে। মানে আমি একটা ডোমেইনে কয়েকটা এটা রাখতে পারবো লগের মতো জট হচ্ছে এটা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ডিলিট হয় না, ডিএক্টিভ, ও আচ্ছা ডিএক্টিভ করলে তো এখান থেকে ডাইরেক্ট ই করা যায় না। আমি এত পাগল হয়ে গেছি। সরাসরি এখান থেকে ডিলিট। হ্যাঁ এখান থেকে ডিলিট করা যায়। ডিলিট করার জন্য আমার কাছে পারমিশন চাইতেছে। ইএসডি খুব ভক্ত জিনিস স্যার, অনুমতি চাইতেছে। ঠিক আছে ডিলিট হয়েছে। জি স্যার। আচ্ছা তারপর আমার কাজটা কি এখন, আমি এটা আকিসমাত কি অ্যাক্টিভ করলাম, দেখি কি বলে। দেখেন অ্যাক্টিভিটির কি বলছে, অ্যাক্টিভেট ইওর আকিসমাত অ্যাকাউন্ট। এইখানে কিন্তু অ্যাক্টিভ হয়েছে, হয়েছে না? সবাই জিনিসটা একটু খেয়াল করেন। জি স্যার। এখানে আকিসমাত কিন্তু অ্যাক্টিভ হয়েছে, কিন্তু তারপর উপরে কি বলতেছে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভেট ইওর আকিসমাত অ্যাকাউন্ট, অলমোস্ট ডান, অ্যাক্টিভেট আকিসমাত এন্ড সে গুড বাই টু স্প্যাম। তার মানে কি, আমার প্লাগইনস ইনস্টল হয়েছে, প্লাগইনস অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমি এখনো স্প্যাম করতে পারবো না। কেন? আমার এখানে অ্যাক্টিভেট আকিসমাত অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে অ্যাক্টিভ করতে লেগে টাকা। দেখি কি বলে। অবশ্যই টাকা ছাড়া তো বলবে না। ও শিট, হ্যাঁ ঠিক আছে ভুল হয়নি। আচ্ছা আমরা যখন অ্যাক্টিভে ক্লিক করব তখন এইখানে কি বলবে, একটা এপিআই কি চাবে, এই এপিআই কিটার জন্য আমার টাকা গুনতে হবে। ঠিক আছে এখন দেখি টাকা গোনা ছাড়া আমি পাই কি না। এখানে কি বলছে, সাইন আপ ফর অ্যান আকিসমাত প্ল্যান নাকি। গেট অ্যান অ্যাপ আকিসমাত এপিআই নাকি। এখানে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড। আচ্ছা দেই, যেতে চাইতেছে। ওয়ার্ডপ্রেস এটা দিতে হবে। না ওয়ার্ডপ্রেসে না, একটা পাসওয়ার্ড আলা মেজাজ খারাপ লাগে আমার, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে পরে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার পাসওয়ার্ড ঠিক ছিল কি ছিল না। এটা এটা হচ্ছে আমার নিজের মতো আর কি। এই মেলটা দিতে কোনো মানে ম্যান্ডেটরি কোনো ইয়ে আছে, রুলস আছে? কিসে মানে আমি জিমেইলটা দিতেছি, এটা কি আবার চাইবে কিনা আছে? দেখেন এখানে আবার বলতেছে সাইন ইন আপ ফর akismat with wordpress.com। ঠিক আছে মানে আমি এটাও দিতে পারি অথবা নিজের মতো করে দিতে পারি নাকি, মানে আমি নিজের মতো করে দিই, কারণ দরকার নেই আমার এটা ই করার। দিলাম, এখন দেখেন কি বলতেছে, এটা এটা কি করবেন স্যার ব্যবহার করে দেখি। স্যার ওই কাছে এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, কার্ড ডিটেইলস দিবেন, সিকিউরিটি কোড দিবেন। টাকা গুনতে হবে।
দাঁড়ান বলতেছি। কই গেল? সিঙ্গেল সাইট আপনি তার মানে কি স্যার একটা ওয়ার্ডপ্রেসের জন্য স্যার একটা আইডি লাগবে। এই তো পাইছি, দেখেন কোথায় আসছি, বেসিকে আসছি নাকি? এইখানে সবগুলা ফিল আপ করবেন, সমস্যা নেই, টাকা কাটবে না। জাস্ট এইটারে ধরে এখানে নিয়ে আসবেন, কাজ হয়েছে। জাস্ট ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, কন্টিনিউ দিবেন। তাহলে ওইটার আগে যদি আমি করি হুম, আই নাই তো খালি ফার্স্ট নেম লাস্ট নেম আর ইয়ে দিলে হ্যাঁ ধরেন দিলাম। ভিডিও শুনতে দিছে আমার কোড, এপিআই কোড দিছে। জাস্ট এটা কপি করব, কপি কইরা কি করব, এখানে অ্যাক্টিভেট, এখানে পেস্ট কইরা ইউজ দিস গাই। ঠিক আছে, এটা আমি আর ক্লিক করব না, এটা ক্লিক করলে কাজ শেষ। ঠিক আছে, ডেট থাকে যে এত দিন এত 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 সময় কোনটা? না ইউজ করার টাইম না, কোনো ডেট থাকবে না। ঠিক সাইট আছে, টাকা সার্ভিস দিল কি হুম, সিকিউর কথা। এটা সিকিউর, 100% সিকিউর। ঠিক আছে, কারণ কি আমি আমার প্ল্যান চেঞ্জ করে দিছি না। ফেসবুকে বুস্ট করতে কত ডলার লাগে? $5। আমি $2 তো বুস্ট করতে পারবো, এই যে এইভাবে সেম নিয়ম। হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে একটু চেঞ্জ আছে, মানে এটা যেরকম টান দিয়ে কমে নিয়ে জিরোতে নিয়ে আসলাম, ওইটা হচ্ছে একটু কাস্টমাইজ করে করতে হয়। ঠিক আছে, $5 পোস্ট $2। তার মানে আমরা স্যার যে রিভিউ প্রাইসে থেকে হুম? স্টার্টে যাব। না অবশ্যই না, ওইটা তো ফ্রিতে পাবেন না। ঠিক আছে, সেটা তাহলে আমরা ওইটা করব তারপরে চেঞ্জ করব কোনটা? মানে যে টাকা একটা যেগুলো হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে চেঞ্জ করে নিব। ঠিক আছে, স্টার্টে যাব। তারপরে বুঝছেন তো জিনিসটা? আচ্ছা, তারপর কি ক্লিয়ার, আকিসমাত ই করা, অ্যাক্টিভেট করা। তারপর হচ্ছে কি রিনাম আনক্যাটাগরি, আনক্যাটাগরাইজড ক্যাটাগরি নাকি? আচ্ছা, এখন দেখি এটা কই আছে। দেখেন পোস্টে ক্যাটাগরি, এরকম আনক্যাটাগরিজড অনেক ক্যাটাগরি তৈরি হবে। আচ্ছা, এই ক্যাটাগরি কোনগুলা বলেন তো? এই আনক্যাটাগরি এগুলা, ক্যাটাগরি এগুলা কিসের ক্যাটাগরি? লেভেল স্যার। রাইট, এগুলো হচ্ছে লেভেল। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আমার ক্যাটাগরি, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আর্টিকেল আছে কয়টা? 50টা, আর লেভেল হচ্ছে কয়টা? 10টা। আর অভিভায়ের ওয়েবসাইট আছে কয়টা? সরি, ওয়েবসাইট ও আর্টিকেল আছে কয়টা? 50টা, লেভেল আছে 5টা। আমারটা 10টা লেভেল, অভিভায়েরটা 5টা লেভেল। তার মানে কি প্রতিটা লেভেলে কয়টা করে আর্টিকেল যাচ্ছে? 10টা করে। আর আমার লেভেল কয়টা? 10টা, প্রতিটা লেভেলে আর্টিকেল যাচ্ছে কয়টা? 5টা। এখন কোনটা ভালো, ওনারটা ভালো বেশি নাকি আমারটা ভালো বেশি?
ওনারটা গুগলের কাছে ইম্পর্টেন্ট বেশি নাকি আমারটা? স্যার আপনারটা স্যার কম দিতেছে। আপনারটা স্যার আপনি কি সব সময় খালি মুখ বুঝেই থাকবেন? কিছু বলেন, সাউন্ড দেন। আগে তো সেই ইয়া ছিল। আপনাদের দুইজনের কথাই বলতেছি, শুধু একজন না। ইমরান ভাই বলেন কোনটা ভালো, আমারটা নাকি অভিপ্রায়টা? আমারটা হচ্ছে ক্যাটাগরি 10টা, কিন্তু প্রতিটা ক্যাটাগরিতে 5টা করে আর্টিকেল যায়। আর হচ্ছে অভিপ্রায়টা হচ্ছে ক্যাটাগরি কয়টা? 5টা, কিন্তু আর্টিকেল যায় কয়টা? 10টা। এখন বলেন কোনটা ভালো? অভিভাবকটা ভালো। কেন? কারণ ওনার কাছে তথ্যটা বেশি আছে প্রত্যেকটা ক্যাটাগরি। তো আমার কাছে কি তথ্য বেশি নেই? তথ্য আছে কিন্তু যে ক্যাটাগরি অনেকগুলো বানাইছে, 10টা বানাইছে। ক্যাটাগরি 10টা বানাইছে তো কি হইছে? ক্যাটাগরি ওয়াইজ আমার আর্টিকেল আছে না? তা আছে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে যেমন 5টা আছে। আর আর এই জায়গায় আছে 5টা ক্যাটাগরিতে যেমন 10টা করে আর্টিকেল আছে। এজন্য গুগল তো আবার যার কাছে আর্টিকেল বেশি ইনফরমেশন রাইট, ওনার কথাটা পুরোপুরি কারেক্ট। ওনারটা কেন বেশি কারণ হচ্ছে গুগল দেখবে যে হ্যাঁ ওর ক্যাটাগরিতে আর্টিকেল ভালো আছে, গুগল প্রতিটা ক্যাটাগরি দেখবে ক্যাটাগরিতে কতগুলো আর্টিকেল আছে। এখন আমার 10টা ক্যাটাগরি আছে, 10টা ক্যাটাগরি কি 5টা আর্টিকেল আছে, তো কি বলতেছে ওর ক্যাটাগরি গুলা তো পোর, লেভেল গুলা তো পোর, ঠিক আছে? আমি যে বিষয় আর্টিকেল গুলা তথ্যগুলা দিতেছি সেগুলো তো কম। ওনার কাছে সাবজেক্ট কম, কিন্তু যে সাবজেক্ট দিছে সেই সাবজেক্টের তথ্য বেশি। গুগল কি চায়? তথ্য চায়, সাবজেক্ট তো বেশি চান। সাবজেক্ট বেশি চায় নাকি তথ্য বেশি চায়? কত বেশি স্যার? তাহলে অবশ্যই কোনটা ভালো? ওই বাইরটা ভালো। কারণ কি ওইখানে 5টা ক্যাটাগরি আছে, কিন্তু আর্টিকেল আছে প্রতিটা 10টা করে, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার? তার মানে কি আমার ক্যাটাগরি অবশ্যই থাকবে, কিন্তু কথা হচ্ছে যে এক ক্যাটাগরি দুইটা দিব না। যেমন কি হেলথ, হেলথ একটা ক্যাটাগরি না? এখন এটার ভিতরে তো অনেক কিছু আসে। এখন আমি ডিজেস আলাদা করে একটা ক্যাটাগরি দিলাম, কেন? এটা হেলথের ভিতরে আমি ফালাইতে পারবো না? এটা তো হেলথের ভিতরে পড়ে নাকি? ঠিক আছে? ঠিক এই ধরনের যখন আমরা থিম ইনস্টল করবো আনক্যাটাগরিজ থাকবেই, মাস্ট বি, ঠিক আছে? ব্লগ স্পটে আমরা দেখছি যে আনক্যাটাগরিজ একটা অপশন থাকে লেভেলে, ঠিক আছে? ঠিক এরকমই এখন এটা কি করব, হয় আমরা এডিট করে এটা নেম চেঞ্জ করব, আর না হলে এইখানে, আচ্ছা এটাকে দেখে নিই, এডিট করে এখানে কি নেম চেঞ্জ করে দিব। কি চেঞ্জ করে দেব? যে আমার এই ক্যাটাগরি এটা থাকবে না। ধরেন কি আমি চেঞ্জ করলাম না, জাস্ট বললাম এখানে এবিসিডি দিলাম আমার ক্যাটাগরি নেম, তারপর কি স্ল্যাগ বলতে কি বোঝায়? নিচে দেখেন কি বলছে, the slug is the URL friendly version of the name. It is usually all lowercase and contains only letter, number and hyphens. স্ল্যাগ বলতে কি বুঝাইছে বলেন? আদত ভাই বলেন। আচ্ছা থাক, এভাবে বুঝে। স্ল্যাগটা হচ্ছে আমি আমার লেভেলের নাম দিলাম, ঠিক আছে? ব্লগ স্পটের ক্ষেত্রে লেভেলের নামে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে উপরে কেউ খেয়াল করছেন কিনা, হাইপেন দিয়ে লেভেল থাকবে, দেন হচ্ছে আমার ক্যাটাগরির নাম থাকবে, এরকম থাকে। কেউ খেয়াল করছেন জিনিসটা? ঠিক আছে, প্রথমে আমার ব্লগ স্পটের নাম .com, তারপর স্ল্যাশ, তারপর কি লেভেল, স্ল্যাশ, তারপর হচ্ছে আমার ক্যাটাগরির নাম। তো এখানে লেভেল তো নাই, এখানে তো ক্যাটাগরির নাম থাকবে না, কিন্তু স্ল্যাশ দিয়ে ক্যাটাগরি থাকবে, সরি এখানে স্ল্যাশ দিয়ে ক্যাটাগরি থাকবে, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে আমার ক্যাটাগরির নাম। তো আমার কি দরকার? স্ল্যাশের পরে আমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির নাম দরকার। তাহলে কি আমার ক্যাটাগরি কি বলছে? এবিসিডি, এবিসিডি, হ্যাঁ। তার মানে কি দেখেন, আমি জিনিসটা দেখাই না, এটা হচ্ছে ধরেন আমি একটা নিউ ক্যাটাগরি অ্যাড করলাম, ঠিক আছে? এটা এডিট করলাম না, এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট কিভাবে করব?
ও এটা আনক্যাটাগরিজ একটা থাকবে, এটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, আনক্যাটাগরিজ থাকেই আর কি। ঠিক আছে, এটা এডিট করে চেঞ্জ করে দিতে হবে। যাই হোক, আমি আর ওইটা করলাম না, এখানে অ্যাড করে অ্যাড এ নিউ ক্যাটাগরি দেখেন। যে ক্যাটাগরি নামটা দেব ওই সেম নামটা যদি আমি স্লাইড ইউজ করি, বুঝলাম না। সাপোজ মনে করেন আমি হেলথ হেলথ নিয়ে আমি একটা লিখে বানাই ক্যাটাগরি, স্লাইডে কি ওই হেলথ দিব নাকি হেলথ দিব? স্লাগে অবশ্যই হেল্প দিবেন। আমার আসছে ABCD? যে নামটা দিব সেটা ওইখানে দিব। এখন দেখি। এটা তো সাইটটা নাকি? কি থিম ইউজ করে এটা? যাই হোক, স্ল্যাশ ABCD। কি ওই তো পাইছে। ঠিক আছে, ক্যাটাগরি স্ল্যাশ ABCD স্ল্যাশ। এখন কথা হচ্ছে, স্লাগে কি আমি ABCD অ্যাড করছিলাম? স্লাইডে এসে চেঞ্জ করে দেব। কই গেল? এটা কিছু জাস্ট মানে আমার কাজটা হবে হচ্ছে, আমার ক্যাটাগরি যেটা সেটাই যাতে আমার কিসে ইউআরএল এ থাকে। ঠিক আছে, মানে কি এসইও ফ্রেন্ডলি। জিনিসটা ক্লিয়ার কিনা? আমি যেটা ক্যাটাগরি বানাবো সেটা পিছনে? ইউজ করব। আচ্ছা আমি দেখাই নেই, দেখাইলে তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ যেটা আমি ক্যাটাগরি দেব সেটাই অবশ্যই আমার ক্যাটাগরি যেটা থাকবে, হেলথ আমার ক্যাটাগরি, তাহলে অবশ্যই আমার ক্যাটাগরিতে কি ওই স্ল্যাগটা ওইটাই থাকবে। স্ল্যাগটা মানে কি, তাহলে আমার যে ইউআরএলটা থাকবে, ঠিক আছে, তাহলে কি আসবে .com/category/health। ঠিক আছে, এটা হবে তখন আমার কি ইউআরএলটা কোনটার, ওই ওই ক্যাটাগরি ওয়াইজের। ঠিক আছে, এখন আমি হেলথ দিলাম আমার ক্যাটাগরি, আর কি করলাম স্ল্যাগে দিলাম কি ABCD, তাহলে কি আসবে তখন? সার্চ করলে তখন কি আসবে? এই তো আসছে। আমার ক্যাটাগরি নেম কি? হেলথ। স্ল্যাগ কি দিছি? ABCD। এখন দেখি কি আসে নাকি, তাহলে বোঝা যাবে। নিচে আসছে। হেলথ আসছে না? আচ্ছা, এখন দেখি। এখন জিনিসটা বুঝতে পারছেন? আমার নেম কিন্তু কি ছিল? হেলথ ছিল। তাহলে এখানে কেন ABCD আসছে? কারণ কি আমি স্ল্যাগে কি ইউজ করছি? ABCD ইউজ করছি। জিনিসটা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা এখন দেখি। ক্যাটাগরি রয়ে গেল মানে বুঝি নাই।
হ্যাঁ ক্যাটাগরি তো থাকবে, থাকবে। হ্যাঁ ক্যাটাগরি থাকবে, ঠিক আছে। মানে ইসে ইউজ হয় লেভেল, ব্লগ স্পটে ইউজ হয় হচ্ছে লেভেলটা, আর এখানে ইউজ হয় হচ্ছে ক্যাটাগরি। তাহলে স্লাগে আমাদের ওটা না ব্যবহার করতে হতো। স্লাগে ব্যবহার না করলে, হ্যাঁ। তাহলে স্লাগে ব্যবহার না করলে তাহলে কিভাবে হবে? তা আমার হেল্প মেন ক্যাটাগরি হেল্পই থাকুক। বুঝলাম না। মানে স্লাগ না দেওয়া হয়, তাহলে স্লাগ কি আমরা এমএসসি বাদ দিয়ে যদি use করি, আচ্ছা দেখি, ক্যাটাগরির নামটা দিব। শুধু ক্যাটাগরির নাম দিব, মানে দিব না। না। স্লাগ বাদে শুধু ওই যে প্রথম কি আসে? আসার কথা না মনে হয়। আচ্ছা, ফাঁকা আসছে কিনা দেখি। শুধু ক্যাটাগরি আসবে। স্লাগ নিয়ে নিস, automatically নেবে। অটোমেটিক নিয়ে নিস, তাহলে এটা একই হবে। ঠিক আছে। আচ্ছা, স্লাগ না দিলে কি হবে? তো অটোমেটিক নিয়ে নেয়। যদি না নেয় তখন তাহলে তো কথা আছে। ঠিক আছে, চেঞ্জ করে নিই, এই জন্য এটাই রয়ে গেছে। আচ্ছা তাহলে এটা কি করবো, ডিলিট করে দিই না। এই, আস্তে। আচ্ছা তারপর কি, Delete unused WordPress theme. এটা হইছে ডিলিট আনইউজড ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইনস, এটা দেখানো হয় না। প্লাগইন দেখাইছি, থিম কোড থেকে দেখবেন। থিম তো ওই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে এখান থেকে থিমে গেলে হবে, থিম বা উইজেট যেটা, তো ওই ডিলিট করলেই হবে, ঠিক আছে। আচ্ছা তারপর কি, অফ ডাইরেক্টরি ব্রাউজিং, ডিজেবল পোস্ট রিভিশন, রিমুভ ডিফল্ট, কি বলে অ্যাডমিন অ্যাকাউন্ট, হাইড লগইন এরর, এগুলা কালকে দেখাবো, অপশনাল আজকে